আচ্ছা, আপনাদের ওই সোনার কেল্লা দৃশ্যটা মনে আছে? গাড়িতে মন্দার বোস আর জটায়ু, জটায়ুর জং ধরা ওই অস্ত্র দেখে মন্দার বোস প্রশ্ন করছেন কোন পক্ষে লড়ছেন, মোগল না রাজপুত। জটায়ু কোন পক্ষে ছিলেন আমরা সবাই জানি, কিন্তু বাংলা দখলের লড়াইতে কে কার পক্ষে আর কে কার বিপক্ষে তা নিয়ে বিরাট বিভ্রান্তি। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে 2014 সালের 6ই জুন সারদা মামলার এফআইআর করেছিল সিবিআই। 2014 সালেই রোজ ভ্যালি মামলা এফআইআর দায়ের করেছিল সিবিআই। 2016 বিধানসভা ভোটে ঠিক আগে 14ই মার্চ নারদ স্ট্রিংকাণ্ড সামনে এলো, আর 7ই এপ্রিল এফআইআর দায়ের করে সিবিআই। ওই বছরই জুন মাসে নারদকাণ্ডে তদন্ত শুরু করেছিল আর এক কেন্দ্রীয় সংস্থা ইডি। কিন্তু কোনো মামলাতেই চূড়ান্ত চার্জশিট পেশ করতে পারেনি এখনও কোনো কেন্দ্রীয় এজেন্সি। শুধু সারদা নারদ মামলা নয়, গরু পাচার, কয়লা পাচার, স্কুলে নিয়োগ দুর্নীতি, পুরসভায় নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, এ রাজ্যে চলা প্রায় 1.5 ডজন মামলা এখনও পুরোপুরি কোনোটার নিষ্পত্তি হয়নি। আমার পরের বক্তা যেহেতু সায়নদীপ ঠিক উল্টো দিক থেকে আসা উচিত আমার, যে তোমরা এই সব কটা ইস্যুতে এত সেটিং বলো, কিন্তু প্রশ্নটা সেই সেটিংয়ে বিশ্বাস করে মানুষ তো তোমাদের ভোট দেয় না, বরঞ্চ যাদের মধ্যে সেটিংয়ের কথা বলো, মেরুকরণটা সেই দুটো দলের মধ্যেই হয়। এর কি কারণ বলে সায়নদীপ মনে করে?